আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। সময়ের সাথে কিভাবে কখন কখন কোন প্রিপোজিশন ব্যবহার করতে হবে সেটা আজকে আমরা দেখব। এক্ষেত্রে আমাদেরকে প্রথমে টাইমের ডিউরেশন অনুসারে টাইমকে 3 ভাগে ভাগ করতে হবে। ডিউরেশন বলতে এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে। যেমন প্রথমে আমরা ছোট সময় বা শর্ট টাইম সেটা নিয়ে আলোচনা করব, এরপরে মোর দ্যান শর্ট টাইম বা মাঝারি সময়, এবং সর্বশেষে লং টাইম বা বড় সময়। প্রথমে ছোট সময় বা শর্ট টাইম, যেমন ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো। এই সব শর্ট টাইমের পূর্বে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করব। সবসময় আমরা শর্ট টাইমের পূর্বে অ্যাট ব্যবহার করব, যেমন অ্যাট 7 o'clock, অ্যাট 8 PM, অ্যাট 11 AM ইত্যাদি। এরপরে মাঝারি সময়, বিশেষ করে দিন সমূহ এর পূর্বে অন বসে। দিন সমূহকে আমরা আসলে মাঝারি সময়তে ভাগ করতে পারি, যেমন অন ফ্রাইডে, অন টুয়েসডে, অন মানডে, অন স্যাটারডে। আমরা জানি দিন এর পূর্বে, কোনো দিন এর নামের পূর্বে অন বসে। সর্বশেষে বড় সময় বা লং টাইম, সাধারণত মাস, ঋতু, বছর, শতাব্দী, সহস্রাব্দ ইত্যাদি এর পূর্বে ইন বসে, যেমন ইন মার্চ, ইন দ্য রেইনি সিজন, ইন 1947, ইন দ্য 19th century or in the 18th century, in the first millennium BC, in the second millennium. মর্নিং, ইভিনিং, আফটারনুন এর পূর্বে দি ইন বসলেও তবে নাইট এবং নুন এর ক্ষেত্রে অ্যাট বসবে। এর কারণ হচ্ছে নাইট অথবা মিডনাইট এবং নুন এর ব্যক্তি খুবই অল্প, এই জন্য এর পূর্বে অ্যাট বসবে। তবে এখানে উল্লেখ্য যে উইকেন্ড বলতে সাধারণত ইউরোপে শনিবার এবং রোববারকে বোঝায়, তবে উইকেন্ডের পূর্বে অ্যাট বসবে, অ্যাট দ্য উইকেন্ড। এবার একটু প্র্যাকটিস করা যায়, যেমন ফেব্রুয়ারির পূর্বে ইন বসবে, তবে অন 21st ফেব্রুয়ারি। কারণ হচ্ছে 21st ফেব্রুয়ারিকে একটি নির্দিষ্ট দিনকে বোঝায়, 21st ফেব্রুয়ারি দ্বারা একটি নির্দিষ্ট দিনকে বোঝায়, এই জন্য 21st ফেব্রুয়ারির পূর্বে অন বসবে। আমাদের একটু ব্যতিক্রম খেয়াল করতে হবে। মর্নিং, আফটারনুন, ইভিনিং এর পূর্বে ইন বসলেও যদি মর্নিং, আফটারনুন অথবা ইভিনিং কোনো নির্দিষ্ট দিনের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন সেখানে অন বসবে। যেমন আমরা জানি ইন দ্য মর্নিং, তবে অন টুয়েসডে মর্নিং, in the afternoon or on Sunday afternoon, in the evening or on Monday evening. সর্বশেষে আমরা 10টি এক্সারসাইজ সম্পন্ন করব, এ দ্বারা আমাদের স্কিল আরও ডেভেলপ হবে। প্রথমে দ্য ট্রেন উইল অ্যারাইভ ড্যাশ 11 AM, 11টার সময় ট্রেনটি পৌঁছাবে। এক্ষেত্রে 11 AM, 11 AM যেহেতু ছোট সময়, সুতরাং এর সামনে আমরা অ্যাট ব্যবহার করব, অ্যাট 11 AM. উই ইউজ টু প্লে ক্রিকেট ড্যাশ দ্য আফটারনুন, উই ইউজ টু প্লে ক্রিকেট ড্যাশ দ্য আফটারনুন। এখানে আফটারনুনের আগে আমরা জানি ইন বসবে, ইন দ্য আফটারনুন। আওয়ার স্কুল ইজ গোয়িং টু ওপেন ড্যাশ জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসসমূহের নামের আগে ইন বসবে। আওয়ার স্কুল ইজ গোয়িং টু ওপেন ইন জানুয়ারি। দ্য রিভার্স অফ বাংলাদেশ আর ওভারফ্লোড ড্যাশ দ্য রেইনি সিজন। আমরা জানি কোন ঋতুর নামের আগে ইন বসবে, সুতরাং বর্ষা ঋতু এর আগে ইন বসবে, ইন দ্য রেইনি সিজন। ড্যাশ প্রেজেন্ট আওয়ার কান্ট্রি ইজ ফেসিং আ লট অফ প্রবলেমস। বর্তমানকালে আমাদের দেশ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা জানি প্রেজেন্টের আগে অ্যাট বসবে, অ্যাট প্রেজেন্ট। ডু ইউ ওয়ার্ক ড্যাশ মানডেস, ডু ইউ ওয়ার্ক ড্যাশ মানডে। যেহেতু মানডে একটি দিনের নাম, সুতরাং আমরা জানি দিনের নামের পূর্বে অন বসবে। হিজ বার্থডে ইজ ড্যাশ 20 নভেম্বর, 20 নভেম্বর 20 নভেম্বর দ্বারা একটি নির্দিষ্ট দিনকে বোঝানো হয়,
সুতরাং 20 নভেম্বরের আগে অন বসবে। I don't usually work dash the weekend. Weekend at the weekend হবে I don't usually work at the weekend. I stay with my family dash Christmas. এটা একটা ব্যতিক্রম প্রশ্ন। ক্রিসমাস দ্বারা একটি নির্দিষ্ট দিনকে বোঝালেও ক্রিসমাসের পূর্বে সাধারণত অ্যাট বসে। I stay with my family at Christmas.